নমস্কার, সকলকে ওয়েলকাম জানাই আমার একটি নতুন ব্লগে। আজকে দিনটা শুরু হলো একটু অন্যরকমভাবে ঠাকুরঘর থেকে। আজকে সকাল সকাল স্নান করে আগে ঠাকুরকে খেতে দিয়ে এরপরে আমরা যাব হচ্ছে আমি আর মা, আমরা মানে এখানে আমি আর মা আছি আপাতত আমাদের ব্রেকফাস্টে। তো আজকে আমি নিয়েছি আমাদের সবার একটু পছন্দের ইপি। তো ম্যাগিটা আমি খেতে পছন্দ করি, কিন্তু ইপিটা আমার টেস্টটা একটু অন্যরকম লাগে। তো আমি এখান থেকে একটা যেরকম পিস পিস থাকে, তো আমি এখান থেকে একটা যে সার্কেলের মতন একটা কিছু থাকে, যাই হোক মানে একটা পোর্শন আমি নিয়ে নিলাম। দিয়ে এটা আমার আর মায়ের জন্য এনাফ, কেন এর মধ্যে আমি একটু স্পাইসি বেশি মশলা দেবো, তো দেখি কতটা খেতে পারি আর পারি না। তো এখন কী করবো, আমি এটা নর্মালি সবাই জানি জলটা একটু ফুটলে তার মধ্যে আমি একটা দিয়ে দিলাম। এর মধ্যে আমি যেটা দেখলাম, নর্মাল একটা মশলা তো থাকেই যেটা ম্যাগিতেও আমরা পাই, কিন্তু এর সাথে আমি একটা দেখলাম এটা পুরো একটা চারটে নতুন ধরনের একটা মশলা আছে, যেটা কী বলছে একটু স্পাইসিটা বেশি হবে দিলে। তা আমি আরেকটু স্পাইসি বানাবো, তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি শেজওয়ান সস, টমেটো কেচাপ, আর একটুখানি সাদা তিল আর সোয়া সস। আপনারা চাইলে একটুখানি গার্লিকও অ্যাড করতে পারেন। আমি যত সকাল সকাল ওর জন্য গার্লিক কাঁচা কাঁচা আমি ঠিক একটু ভালো লাগে না আমার খেতে, তাই জন্য আমি এখানে গার্লিকটা অ্যাভয়েড করেছি। বাট আপনারা চাইলে একটু ছোটো ছোটো পিস করে গার্লিকটা নিতে পারেন। তো এইখানে শেজওয়ান সসটা যেটা আছে সেটা হচ্ছে মেনলি, আর এখানে আমি দেখাচ্ছি তিলটা এই কারণে দেখাচ্ছি, আগে আমি তিল আর পোস্ত খুব গুলিয়ে ফেলতাম, এখন ওই জন্য মা বলে দিয়েছে হানির কৌটোতেই তিল থাকে, তাই ওটাই তিল, পোস্ত না। আমি একবার ভুল করে তিলের জায়গায় পোস্ত দিয়ে দিয়েছিলাম, সে যে কী খেতে হয়েছিল সে থাক, সেটা নয়, আমি অন্য দিন বলবো। আর এখানে নিয়ে নিয়েছি ডার্ক সোয়া সস, এটার জন্য একটুখানি কালারটা আসবে ডার্ক, এটা তেমন আমি বুঝতে পারি না অন্য কী টেস্ট আছে। তো যাই হোক, এবার শেজওয়ান সসটা নিলাম। শেজওয়ান সসটা হচ্ছে মেন স্পাইসি, যতটা স্পাইসি খেতে চাও ততটা দেবে। এখানে আমার মা বলে দিয়েছে বেশি গরমে স্পাইসি খাওয়া যাবে না, তাই আমি একটু অল্প দিলাম। তার সাথে একটু টমেটো সস দিলাম, দিয়ে এটা কী হলো, ঝালটা দিলাম সেটাই ব্যালেন্স হয়ে গেল। আমি দিতে চাইছিলাম না, কিন্তু মা বললো না না বেশি ঝাল হয়ে যাবে, গরমে শরীর খারাপ করবে, তো দিয়ে দিলাম। এরপর আমি এখানে বেশি না অল্প একটুখানি সাদা তিল দিয়ে দেবো। আমি জানি না এটা কেন দেয়, বাট আমি দিতে দেখেছি তাই জন্য আমি দিচ্ছি, খুব একটা খারাপ লাগে না খেতে। এরপরে যে মেন মশলাটা ছিল, যেহেতু আমি একটা ম্যাগি পোর্শন নিয়েছি তার জন্য আমি এখানে পুরো একটাই গোটা মশলা দিয়ে দেবো। এই মশলাটা তো মানে এটা যদি ম্যাগি ছাড়াও তুমি যদি কোনো রকম তোমরা তরকারিতে দাও, কোনো কিছুতে দাও, এটার টেস্টটাই আলাদা। আর আমার স্পেশালি এই মশলাটা খুবই ভালো লাগে। তো এখানে যাই হোক একটু প্রবলেম হচ্ছে, একা হাতে যেহেতু করছি, এটা মশলাটা বেরোচ্ছে না, মানে একটু এটা কম কেটে ফেলেছি। আমি একটু ঠিক করে কেটে নিয়ে এবার নিয়ে এসছি, পুরোটা এবার একসাথে আমি ঢেলে দেবো। যতটা মশলা ছিল পুরোটা, মানে যতটা স্পাইসি বানানো যায় আর কি, যত স্পাইসি হবে তত বেশি একদম খেতে ভালো হবে, মানে ঝাল ঝাল একটা ব্যাপার থাকবে। তো ওই জন্য আমি দিয়ে দিলাম। আর যেটা দিয়েছিল, যেটা এক্সট্রা স্পাইস বলছে এখানে, যে মশলাটা দিলে একটু এক্সট্রা স্পাইস অ্যাড হবে, সেইটা আমি তো দেবো। তো এর মধ্যে ম্যাগিটা সিদ্ধও হচ্ছে, বাট আমি কথা বলতে বলতে ম্যাগিটা একটু বেশি সিদ্ধ করে ফেলেছি, যাই হোক কিছু করার নেই। তো এবার আমি এটা ছিঁড়ে নিলাম, নিয়ে এই প্যাকেটে পুরোটা আমি দিতে চাইছিলাম, কিন্তু আমার মা এটা বারণ করলো যে বেশি ঝাল হয়ে যাবে। বাট আলটিমেটলি ম্যাগিটা আমি করার পরে পুরো মশলাটা দিয়ে আমি খেয়েছি, তো খুব একটা ঝাল লাগে না, আমার তো লাগেনি খুব একটা, জানি না। তো এটা আছে এখনও, দেখতে পাচ্ছ, দেখালাম আমি সাথে দিয়ে আমি পুরো মশলাটাকে ভালো করে মিক্স করবো। আর ম্যাগিটা ততক্ষণে সিদ্ধ হয়ে গেছে, আমার এখানে একটু ওভার কুকড হয়ে গেছে, এটা হচ্ছে ম্যাটার। বাট অন্যদিন হয় না, আজকে যেহেতু ভিডিও করতে করতে ম্যাগি বানিয়েছি তো হয়ে গেছে, তো খুব একটা খারাপ খেতে লাগবে না, একটু বেশি মানে একটু যা হয় বয়েল হয়ে গেলে একটু গলে গলে যাচ্ছে। তো এখানে মশলাটা মিক্সড করে নিয়েছি, নিয়ে এবার আমি গ্যাসটা অফ করে দেবো, দিয়ে তারপরে আমি মশলাটা এখানে মিক্সড করবো ম্যাগিতে। আমি অনেকে কী করে ঠান্ডা করে জলটা ঝরিয়ে নিয়ে করে, বাট আমার ম্যাগির জলটা খেতে খুব ভালো লাগে, তাই জন্য আমি জল শুকিয়ে ওর মধ্যে মশলা দিয়ে মিক্স করি। আর ম্যাগি যে যার মতন খেতে পছন্দ করে আর কি, আমি এইভাবেই পছন্দ করি। তো এবারে এখন আমি দিতে পারছি না, তাই জন্য আমি দেখিয়ে দিলাম একটুখানি, বাট পুরো যতটা মশলা আছে, যতটা আছে আমি পুরোটাই ম্যাগির মধ্যে মেশাবো এরকম করে। আর এটা দুর্দান্ত খেতে হয়। এই যে দেখতে পাচ্ছি মিশিয়ে ফেলেছি, জলও বেশি বয়েলটা একটু বেশি হয়ে গেছে, তার জন্য দেখতে হয়েছে। এটা একটু ঢাকা দিয়ে রেখে দেবো, একটু জলটা টেনে নেবে, তো তারপরে তো দারুণ খেতে হয়। এবার চলে যাই দুপুরের লাঞ্চে। আজকে রবিবার, তাই চিকেন ইজ ম্যান্ডেটরি। তাই ফার্স্টে মা কী করলো, মা আলুগুলো ভালো করে ভেজে নিচ্ছে, সর্ষের তেল তো দিয়েছে,
বেশি সর্ষের তেল একটা আলাদাই টেস্ট হয়। তো আলুগুলো ভেজে নেবে, আগে আলুগুলো দিয়ে দিল আস্তে আস্তে। এবার আলুগুলো একটু সিদ্ধ হতে তো টাইম লাগবে, তো ততক্ষণে আলুগুলোকে ভেজে নেবে একটু। এটা মোটামুটি 2 বোতলেই হবে। আর তোমরা কারা বলো মাংসের আলু ভাজা খেতে ভালোবাসো? আমি তো খুব ভালোবাসি, মানে যখনই রান্না হবে খেতেই হয়। তো এর মধ্যে একটুখানি হলুদ দিয়ে দিল, হলুদ অল্প, বেশি নয়, হলুদ দিয়ে তার ডুবো তেলে আলুটা ভাজা হবে, দিয়ে ভালো করে আলুটা ভেজে নেবে। আর একটুখানি অল্প নুন দিয়ে নেবে নেওয়ার সময়, যাতে আলুটার ভেতরে নুনটা ঢুকে যায়, নাহলে আলুটা পরে খুব বেস্বাদ খেতে লাগে। তো আলুটা একটু ভালো করে ভেজে নেবে। আলুটা যখন লাল লাল হয়ে যাবে তখন আলুটা তুলে নেওয়া হবে। আমাদের বাড়িতে সানডে মানেই হচ্ছে, আমি বলি সানডে ইজ ইকুয়ালস টু চিকেন ডে। এরপরে আলু ভাজা হয়ে গেছে, আর একটু তেল দিয়ে এর মধ্যে টমেটো যেগুলো কুচি করা ছিল সেগুলো দিয়ে দেওয়া হলো। বেশি মশলা কিছুই দেওয়া হবে না, হালকাই রান্না হবে। তার মধ্যে তেজপাতা দিয়ে দিল। এবারে টমেটোটা ভাজতে দেবে। টমেটো দিলে আমার মনে হয় টমেটো, পেঁয়াজ, রসুন এইগুলো দিলে মাংস না আলাদাই টেস্ট হয়, স্পেশালি যদি এটা পেস্ট থাকে। এই যে আমার এখানে পেঁয়াজ আর রসুন পেস্ট করে রেখেছে, দিয়ে দিয়েছে, আর আদাটা একটুখানি থেতো করে নিয়েছে সেটা দিয়ে দিয়েছে। দিয়ে ভালো করে নাড়াচাড়া করবে। দেখতে মানে এখনই একটু কালারটা দেখেছো কি সুন্দর কালারটা ছাড়ছে। এরপরে যা যা স্পাইসেস থাকে, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না কালারটা এটা সুন্দর এসে যায়। কিন্তু আমার মনে হচ্ছে এটা দেখতেই খুব, মানে আমি এখন বলছি না, আমার দেখে এখনই মানে মনে হচ্ছে খাই খাই এরকম ব্যাপার হচ্ছে। খুবই সুন্দর খেতে হয়েছিলো, সিরিয়াসলি খুব সুন্দর খেতে হয়েছিলো। ভালো করে মশলাটা এবার কষাতে হবে। যত মশলা কষাবে ওর মধ্যে থেকে তেল ছাড়বে। দেখতে পাচ্ছ কতটা তেল ছেড়েছে, গ্রেভিটা কী দুর্দান্ত দেখতে লাগছে। আমাদের বাড়িতে মাটন খুব একটা হয় না, যদি আমার মা বাবা দুজনেই মাটন খেতে ভালোবাসে, বাট আমার একদম মাটন খেতে ভালো লাগে না। তাই জন্য যেহেতু আমার ভালো লাগে না, আমি খেতে পারি না, ঠিক পছন্দ না, তাই জন্য চিকেনটাই বেশিরভাগ হয়। তো এবার মশলাটা একদম রেডি, পুরোটাই মশলা মোটামুটি রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তেল অনেকটা তেল ছেড়েছে, দেখো কি দারুণ খেতে হয়েছে। কিন্তু কিছুই দেওয়া হয়নি, তার সত্ত্বেও এত সুন্দর খেতে হচ্ছে। এর মধ্যে মাংসগুলো এবারে দিয়ে দেওয়া হবে, মাংসগুলো দিয়ে ঢাকা দিতে হবে। আচ্ছা একটা কথা বলতো, কাদের কাদের চিকেনের লেগ পিস খেতে ভালো লাগে? আমার তো বেশ লাগে। আমাদের বাড়িতে 2টো চিকেনের লেগ পিস আসে, একটা সকালে একটা রাত্রিরে। আমার চিকেনে কিছু লাগুক আর না লাগুক, লেগ পিস ইজ ম্যান্ডেটারি। আমি খুব ভালোবাসি লেগ পিস খেতে। সে যেখানেই হোক না কেন, দোকানে গেলেও আমি বলি একটু লেগ পিস, বিরিয়ানিতে যাতেই হোক না কেন লেগ পিসটা মানে দারুণ দারুণ। তো এবারে মা কী করবে, মাংসগুলো দিয়ে মা ভালো করে মশলাটার সাথে মিশিয়ে নিচ্ছে। নিয়ে মাংসটা একটু সিদ্ধ হতে দিতে হবে। ততক্ষণে মা এটা কী করবে, এবারে ঢাকা দিয়ে দিচ্ছে, যেহেতু মাংসটা সিদ্ধ হয় একটু তো টাইম লাগবে মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। ঢাকা দিয়ে দিল। এরপরে কিছুক্ষণ বাদে ঢাকনাটা খুঁজে খুললো। উফ, সে কি মানে, আমি ছিলাম, আমি জানি কত সুন্দর টেস্ট হয়েছিল। এখনও আমার জিভে জল চলে আসছে। এবার আবার ভালো করে নাড়াচাড়া করে নেবে। দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর এসেছে, তাও কিছুই দেওয়া হয়নি, শুধু টমেটো, পেঁয়াজ এই দুটো যদি দেওয়া হয়, স্পেশালি পেস্ট, মানে আর কিছু লাগে না আমার মনে হয়। টমেটো আর পেঁয়াজ দিয়ে সাথে রসুন, আদা এগুলো দিলে দুর্ধর্ষ খেতে হয়। তো এখানে ভালো করে নাড়াচাড়া করে এরপরে যে আলু ভেজে রাখা ছিল ওগুলো, এইগুলো ওর সাথে মিশিয়ে দিল। মিশিয়ে আবার ভালো করে এটাকে কষিয়ে নেবে। দিয়ে এবার ঢাকা দিয়ে দেবে, একটুখানি মশলাটা যাতে টেনে নেয়, একটু মাংসটা আরেকটু সিদ্ধ হবে। আর একদিকে তো মা ভাত বসিয়ে দিয়েছে। আগের দিন আমি ভাতটা দেখাইনি, আজকে আমি দেখালাম। ভাতের মধ্যে মা আবার একটু আলু সিদ্ধ আর উচ্ছে সিদ্ধ দেওয়ার জন্য গোটা গোটা দিয়ে দিল, দিয়ে ভাতটা বসিয়ে দিল। আজকে লাঞ্চ হয়ে গেছে আমাদের। এরপরে যা ওয়েদার, মনে হচ্ছিল একটু ঠান্ডা কিছু খাই, তার জন্য আমি ব্লিঙ্কিট থেকে কতগুলো আইসক্রিম অর্ডার করে নিচ্ছি। ফার্স্টেই আছে ক্রিমবেলের একটা কর্নেটো, একটু রাসবেরি ফ্লেভার আমি খাইনি কোনো দিনও, তাই অর্ডার করেছি। আর এখানে হচ্ছে 2টো চকোবার। এটা চকোবার ঠিক বলা যায় না, এটা মানে এটা একটুখানি ম্যাগনাম স্টাইলের খেতে। আর এখানে এটাও একটা চকলেট আইসক্রিম, এটাও একটা কাইন্ড অফ চকোবার, বাট অন্য রকম খেতে। আর একটা চকোবার আছে। তো এই 5টা আইসক্রিম আমি ব্লিঙ্কিট থেকে অর্ডার করেছি। এইটা এই গরমের দুপুরে মাংস খেয়ে দারুণ লাগে। আর তারপর আর এখন যা ওয়েদার পড়েছে, মোটামুটি মানে
থাকা যাচ্ছে না। তো এখন মনে হচ্ছে নয় দইয়ের ঘোল, নয় আইসক্রিম, নয় কোল্ড ড্রিঙ্কস। এটাতে কী হচ্ছে, ঠান্ডাও লাগছে কিন্তু যা গরম, গরম থেকে বাঁচার উপায় আর কিছু করার নেই। তাই জন্য আমি আইসক্রিমগুলো অর্ডার করতে বাধ্য হয়েছি। আর মোটামুটি ভালোই লাগে খেতে, শুধু আইসক্রিম খাওয়ার পরে একটু জল খেয়ে নিতে হবে, তাহলে খুব একটা এফেক্ট হয় না, মানে আমার তো হয় না, আমি তাই করি, আইসক্রিম খেয়ে একটু জল খেয়ে নিই। তো এই যে যেটা আমি দেখাচ্ছি, এটা হচ্ছে সব থেকে ফেভারিট ডার্ক চকলেট, মানে টোটালটাই ক্রিমি চকলেট। মানে আমি আমি পাগল, আইসক্রিমে আমি পাগল, স্পেশালি চকলেটের ফ্লেভার, মানে যে কোনো চকলেট ফ্লেভার, চকলেটস হোক, আইসক্রিমস হোক, আমি পাগল। তো এখানে দেখতেই পাচ্ছ আমি এতগুলো আইসক্রিম বললামই আগে আমি কী কী অর্ডার করেছি। তো সেইগুলোই এখন নিয়ে বসেছি, এগুলো দেখতেও ভালো লাগছে, এবার এগুলো আমি ফ্রিজে ঢুকিয়ে দেবো। তারপর যখনই ইচ্ছা হবে, যখনই মন করবে, তখনই একটা একটা করে বের করবো আর খাবো। তোমরাও জানাও তোমরা কিভাবে গরম থেকে বাঁচার জন্য কী কী করছো, কী কী উপায় বার করছো, আমাকে কমেন্টে শেয়ার করো। সবাই ভালো থেকো, নিজেদের খেয়াল রেখো, বেশি গরমে দরকার না থাকলে বেরিও না, যতটা সম্ভব ঠান্ডা খাও, লিকুইড খাও, ঠান্ডা ইন দ্য সেন্স কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম না, ঠান্ডা ঠান্ডা লস্যি হতে পারে, দই হতে পারে, খাও, ভালো থেকো, আবার দেখা হবে অন্য ব্লগে।